গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের ডে 3। এখন আমরা রেডি হয়ে গেছি, সকালবেলা সিমলায় আছি এখন আমরা। দেখো, তোমাদেরকে কালকে রাতে দেখিয়েছিলাম। তো এখন আমরা আছি সিমলায়। এখানে 3টে স্পট আছে, ওখানে আমরা ঘুরবো, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাবো। ওরা সবাই রেডি হচ্ছে, তো আমি ভাবলাম একটুখানি বাইরে এসে একটু ঘুরে যাই। এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, কল করে দিয়েছে ওরা। তো যাবো, এখন আমরা ব্রেকফাস্ট করব। আমাদের গ্রুপের সবাই চলে এসছে, তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। ফোনে বেশি স্টোরেজও নেই, পুরো ফুল হয়ে গেছে এই 4 দিন ভিডিও ব্লগ করতে করতে। হয়ে যাওয়া আমাদের ব্রেকফাস্টের জায়গা। বাইরে ভিউটা চেক করো, কালকে রাতে ভালো করে তোমাদের দেখাতে পারিনি। সকালে ভিউটা দেখো, দারুণ সকালে ভিউটা। তো চলো, খিদে হয়ে গেছে, একটু ব্রেকফাস্ট করে নিই। কচুরি, তরকারি, উপমা, জ্যাম, পাউরুটি, বাটার। তারপরে আমরা বেরাতে হবে, আমাদের দেরি হয়ে গেছে। তো চলো, আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। সবাই গাড়িতে উঠে গেছি, আজকে আমাদের লাস্ট দিন। তো এখন ফার্স্টে আমরা যাব, भैया फास्ट हम कहाँ जाएंगे? मॉल रोड। अभी पहले चल रही कुफरी। कुफरी। कुफरी के बाद आएंगे माल रोड। हाँ और कुफरी में आपको दिखाएंगे कालीबाड़ी मंदिर माता जी का। हाँ ठीक है, वहाँ एंजॉय करेंगे आप हॉर्स राइडिंग का और एडवेंचर वगैरह। ठीक है। ये एंजॉय करने के बाद आपको माल रोड में आएंगे। माल रोड में आपका चर्च, मॉल रोड, स्कैंडल पॉइंट और जाकू टेम्पल है, वो आप देखेंगे। और एक कालीबाड़ी मंदिर मॉल रोड पे भी है, वो देख के आप आएंगे, फिर आपको लेके चंडीगढ़ ड्रॉप करेंगे। ঠিক আছে। এখন আমরা চলে এসেছি কুফরিতে। তো কুফরিতে এখানকার যে জায়গার সিনগুলো আমরা দেখবো, ওখানে রাস্তাটা পুরো অফ রাইড। তো আমাদের যে গাড়িটা ছিল বুক করা, ওটা আমাদেরকে এখানে দাঁড় করালো, দাঁড় করেই বললো এখানে আলাদা করে জিমনি গুলো, রাইড যেগুলো আছে জিমনি, ওই গাড়িগুলো বুক করতে হবে 4x4 এর। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এই গাড়িগুলো আমরা বুক করব। তো পার পার্সন এখানে 1,500 টাকা করে লাগবে। আর এখানে অনেকগুলো রাইড আছে, এইগুলো তুমি করতে চাও, সিঙ্গেল জিপ লাইন, রেডার ক্লাইম্বিং, নেট ক্লাইম্বিং, এগুলো যদি তোমরা করতে চাও অ্যাক্টিভিটি গুলো, তাহলে আরো 500 টাকা এক্সট্রা দিতে হবে। তো আমরা ভাবছি ওগুলো করবো না, কারণ সবাই এখানে ভয় পায়। তো আমরা শুধু গাড়িটা বুক করছি। গাড়িটা বুক করে আমরা ওপরে যাব, দেখবো কেমন কি ভিউ আছে ওখানকার, সুন্দর জায়গা। তো দামটা একটু বেশি নিচ্ছে, 1,500 টাকা পার পার্সন। তো আমরা টোটাল 2টো গাড়ি বুক করব। তো 2টো গাড়ি বুক করে আমরা যাব। চলো, তোমাদেরকে ওখানে কি দেখাচ্ছি ওখানকার ভিউটা কেমন আছে। তো বন্ধুরা, আমাদের জিম্মি গাড়ি চলে এসছে, এই যে ওরা চলে গেছে, বিশালদা, আকাশ, রিজা, ওরা সবাই চলে গেছে। তো আমরা এখন উঠবো গাড়িতে। তো এই যে আমরা গাড়ির মধ্যে উঠে গেছি। চলো তাহলে ওখানে গিয়ে তোমাদের সাইড সিন গুলো দেখাবো, কেমন কি ওখানে ভিউটা আছে। তো চলো যাওয়া যাক। আমরা এখানে চলে এসেছি ভেতরে। এখানটায় রাস্তাটা পুরো অফ রোডিং রাস্তা, আর সাইডের পাহাড়ের ভিউটা দেখতে পাচ্ছ, আমরা কত উঁচুতে টপে এসেছি। তো এই দেখো সাইডের ভিউটা। তো এতক্ষণে তোমরা দেখেছিলে যে হচ্ছে আমরা নর্মাল রাস্তা দিয়ে আসছিলাম। তো এই যে গাড়িটা বুক করেছি, এই গাড়িতে করে আমরা অফ রোডিং এর জন্য আলাদা করে গাড়িটা বুক করতে হয়েছে। তো তোমরা যদি এখানে কুফরিতে আসো, তাহলে তোমাদেরকে এই গাড়িটা বুক করতেই হবে অফ রোডিং এর জন্য। তো রাস্তাটা শুধু একবার খালি দেখো। আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল। এখন এই জায়গাটা পুরো অফরোডিং এর রাস্তা, দেখো এখানকার ভিউটা। তো আকাশ ওরা সামনে চলে গেছে, ওদেরকে একটু খুঁজতে হবে। এই কদিন ছিলাম 3-4 দিন এখানে, মানালি কোনো ধুলো ছিল না, আর আজকে এমন একটা জায়গা চলে এসেছি পুরো ধুলো। তো এই জায়গাটার ভিউটা দেখো, এই আকাশটা কত সুন্দর লাগছে। একটু কষ্ট হচ্ছে, এত উঁচু জায়গাতে যাচ্ছি। তো এটা প্রায় 8-9 হাজার ফুট উপরে আছি আমরা। এই দেখো, এইগুলো হচ্ছে চমড়ি গায়ে, কত সুন্দর লাগছে এদের। আর এখানকার আমি দেখেছি একটা জিনিস, এখানকার যত পশু আছে না, সবারই হচ্ছে গায়ের লোমগুলো অনেক বেশি বেশি, কারণ এখানে তো ঠান্ডা, তার জন্য। তো দেখতে ভালো লাগে। বন্ধুরা, আমরা একদম বলেছিলাম এই টপ পয়েন্টে আসবো। এখানে টেলিস্কোপ আছে, ওখান থেকে ভিউটা দেখতে পারবে। কারণ দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, যেখানে মাথার চূড়াটা বরফটা দেখা যাচ্ছে। তো ওটার জন্য হয়তো টেলিস্কোপ এইসব লাগায়, এটা ক্যামেরায় দেখাতে পারবেও না, অনেক দূরে আছে ওটা। এখানকার ভিউটা দেখো, এরা ফটোশুট করছে।
আর আমরা একটু ফটোশুট করবো, আর ওখানে গিয়ে যদি পারি আমি তোমাদেরকে ওই পাহাড়টা দেখাবো। 20 रुपए का ऐसी बादाम है क्या? इसको क्या नाम है इसका? मूंगफली। मूंगफली। मेरे को ये दे दीजिए एक। एक ही कितना है ये? 30 रुपए का एक। हाँ ये वाला दे दीजिए। ये मूंगफली है, एक मिक्स है। এখানে আখের রসের দাম এখানে 30 টাকা করে। তো এই দেখো চর্বি গায়ে যে বন্দুক ফন্দুক নিয়ে ফটো ফটো তোলার জন্য। আর এখানে রোদ আছে, খুব গরম। এই ছাওয়া জায়গাটা একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের আখের রস চলে এসছে। তো আখের রসটা ভালো, কিন্তু খুব লেবু দেয়া। আমাদের কলকাতা আখের রস একটা আলাদাই টেস্ট। আর এখানে রাস্তাটা এত ছোট যে একটা গাড়ি পাস করলে আর একটা গাড়ি দাঁড়িয়ে যেতে হয়। আর এত ধুলো রাস্তায়, দেখো শুধু ধুলোটা, গাড়ি দেখা যাচ্ছে না। তো বন্ধুরা এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট গো কার্ট ট্র্যাক আছে। এটা এই ছোট ছোট যে গাড়িগুলো আছে ওখানে রেসিং করা যায়। তো একটা গাড়িতে বলছে 1000 টাকা করে। তো ফালতু ওই রেসিং 1000 টাকা, আমার মনে হয় এটা খুব বেশি আছে। তো দেখো এখানে এই গাড়িগুলো যায় উপরে ওঠার জন্য। চারিদিকে শুধু ধুলো আর ধুলো, আর কিচ্ছু নেই। তো আমরা আর এখানে বেশি কিছু ঘুরবো না, আমরা এখন ডাইরেক্ট নিচে যাবো। তো বন্ধুরা আমরা তো ওখান থেকে অফরোড করে চলে আসলাম। তো তারপরে এখন আমরা এখানে আছে আজকে নবরাত্রি বলে, তো এখানে আছে ভান্ডারা দিচ্ছে। তো ভাবছি আমরা এখানে ঠাকুরের প্রসাদটা খেয়ে নেবো। এখানে কি নবরাত্রি কি ভোগ আছে, আজকে ভাবছি আমরা ঠাকুরের প্রসাদ খাবো লাঞ্চে। তো আমাদের যে ড্রাইভারটা আছে উনি বললো যে এখানে খুব ভালো প্রসাদ দেয় নবরাত্রির জন্য। আমরা আজকে এসেছিলাম, এখানে একটা আর্মির ক্যাম্প ছিল, সেই আর্মির ক্যাম্পে আজকে নবরাত্রি ওরা ভোগ দিচ্ছিল, তো আমরা ভোগটা খেলাম। তো এখানে ভিডিও অ্যালাউ নেই, তো আমি ভিডিও লুকিয়ে করছি। এটা আর্মি ক্যাম্প। তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমরা নিচ থেকে ওপরে আসলাম লিফটে করে মল রোডে। তো এর জন্য আমাদের 20 টাকা করে টিকিট লেগেছে। লিফটে করে আসবো তাও 20 টাকা করে টিকিট, খুব এক্সপেন্সিভ সবকিছু। আর এটা দেখো, এই যে এটা হচ্ছে মল রোড, ব্যাস এটাই মল রোড। নিচ থেকে উপরে আসলাম, 10-20 টাকা করে টিকিট লিফটের জন্য। বাহ, তো চলো এখানে ঘুরে দেখি কি আছে। তো বন্ধুরা এখানকার জিনিসপত্রগুলো অনেক কস্টলি, প্রচুর কস্টলি। কিছু যে একটা নেবো বাড়ির জন্য, কিছু নিতেই পারছি না, এত দাম জিনিসের। মানুষ সব নিচের থেকে আসে তো উপরে, ওদেরও কিছু করা নেই। তো এখানে কিছু কেনাকাটির নেই, ভাবছি কিছু খেয়ে দিয়ে আমরা তারপরে আবার নিচে চলে যাবো। তো বন্ধুরা আমরা মলের থেকে এখান থেকে বেরিয়ে গেলাম, আর এখানকার ভিউটা চেক করো। তো আমরা এখন বেরিয়ে যাব চণ্ডীগড়ের জন্য, আর আমাদের রাস্তায় কোনো স্টপেজ নেই। তো আজকে রাতে আমাদের ট্রেন 12:30টার সময়। তো এটা আজকে আমার লাস্ট ব্লগ, এরপরে আবার তোমার সঙ্গে কবে ব্লগ নিয়ে আসবে জানি না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নিশ্চয়ই ব্লগ আসবে। আবার কোথায় ট্রিপ করলে, কোথায় ঘুরতে গেলে নিশ্চয়ই ব্লগ করবো। তো বন্ধুরা আমরা চলে এসেছি, সব লাগেজ নিয়ে সবাই রেডি হয়ে গেছে। এখন আমাদের ঘোরার জায়গা হচ্ছে একটাই বিজিএম কনসার্ট লিমিটেড প্রাইভেট রোডে। আর ঘুরতে যাওয়ার স্পট হচ্ছে মদননাথ চায়ের দোকানের সামনে আর চিকন টাওয়ার। ঠিক আছে, আর আমাদের হোটেলটা হচ্ছে আমাদের বাড়ি। ঠিক আছে, তো এই ধরে আমরা এখন আগামী 1 বছর চলবো 1 বছর, তারপর 1 এপ্রিল পরের বছর আবার দেখা হচ্ছে। ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ট্রেন হচ্ছে রাত 12:30টার সময়, আর ছাড়বে হচ্ছে 1:30টার সময়। তো আমাদের এখন 9:30 বাজে, আমরা আগে থেকে চলে এসেছি। আর সারা রাস্তা তো গাড়িতেই ছিলাম, তো গাড়িতে আর কোনো কিছু আমি ক্যামেরা অন করে রেকর্ড করে নিই, কারণ হচ্ছে আমি খুব টায়ার্ড ছিলাম, আমি সব ঘুমাচ্ছিলাম একটু, আর মনটাও খারাপ। এতদিন একটা জায়গায়, এত সুন্দর জায়গায় থাকার পরে আর বাড়ি চলে আসছি, মনটা এর জন্য খারাপ হয়ে গেছিল। তো চলো আমার এখানে মানালি সিরিজটা আমার এখানেই শেষ হচ্ছে। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো গুড নাইট, টাটা।